ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবার অবিলম্বে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, গত ২১ নভেম্বর ট্রাম্প মাদুরোকে ফোনে বলছিলেন, আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই শর্ত, আপনাকে এখনই দেশ ছাড়তে হবে। ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন পদত্যাগ করলে মাদুরো, তার স্ত্রী ও পুত্রের নিরাপদ পদক্ষেপের ব্যবস্থা করা হবে। তবে মাদুরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজের পরিবার ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষা চেয়েছেন এবং সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি জানান। প্রথম ফোনালাপটি ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করলে মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের অনুরোধ জানালেও তাতে কোনো সাড়া পাননি। সম্প্রতি সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, হ্যাঁ, আমাদের ফোনালাপ হয়েছে। আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ, এটি শুধু একটি ফোন কল ছিল। তবে উভয় পক্ষই এখন পর্যন্ত ফোনালাপের বিস্তারিত প্রকাশ করেনি। মাদুরো ও তার ঘনিষ্ঠ মিত্ররা মার্কিন সামরিক হুমকিকে ফাঁকা আওয়াজ হিসেবে বিবেচনা করেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তবে হোয়াইট হাউস বলছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপর চাপ বাড়াতে বড় সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দুই দেশের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক ও সামরিক উত্তেজনার দিকে নজর রাখছেন। মাদুরো যদি পদত্যাগ না করেন, তাহলে ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে দক্ষিণ আমেরিকার এই দেশটি রাজনৈতিক ও সামরিকভাবে বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে মার্কিন ও ভেনেজুয়েলার কর্মকাণ্ড কেবল দেশটির নয়, বরং সমগ্র আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের জন্য বড় প্রভাব ফেলবে।